এই শীতে এই লাল গাজর কিন্তু একদম অ্যাভেলেবেল এখন। আর এটা দিয়েই একটা ভিন্ন স্বাদের গাজরের হালুয়ার রেসিপি করব, কিন্তু এটাকে হালুয়া বলবো না অন্য কিছু সেটা তোমরাই আমাকে বলে দেবে। আমি গাজরগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে এবারে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে আমি একেবারে ফাইন পেস্ট বানিয়ে নেব। ফাইন পেস্ট বানিয়ে নেওয়ার পরে কড়াইতে আমি 1.5 টেবিল স্পুন ঘি গরম করে এবারে এই যে ফাইন পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি খানিকটা করেছি একেবারে ফাইন, আর খানিকটা করেছি কিছুটা যাতে চাংস থাকে সেরকম। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের মোটামুটি ময়েশ্চারটা চলে যাচ্ছে আর গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। মোটামুটি হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করেও আবার মিনিট 2-3 নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো 1/3 কাপ সুজি। এই সুজিটা অ্যাড করে খুব ভালো করে কিন্তু গাজরের সাথে নাড়াচাড়া করব। গাজর কিন্তু জলটা যতটুকু আছে এই সুজি কিন্তু সেই জলটা বা ময়েশ্চারটা একেবারে নিয়ে নেবে। তো খুব ভালো করে যখন হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করছি এলাইচ পাউডার আর 1/3 কাপ দুধ। 1/3 কাপ দুধটা দেওয়ার পরে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু এখানে আমি আরও 1/3 কাপ দুধ অ্যাড করব, কারণ আমার মনে হয়েছে আরেকটুখানি দুধটার দরকার। এবারে নেক্সট বার দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মোরাললেস মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছিলাম। যখন এটা সম্পূর্ণটা শুকিয়ে এসে দুধটা, তখন আমি যেই টেবিল স্পুনটা মেপে দিচ্ছি সেই টেবিল স্পুনের 3 টেবিল স্পুন আমি চিনি এর মধ্যে অ্যাড করেছি। এটা ব্রাউন সুগার, তোমরা চাইলে নর্মাল সুগারও অ্যাড করতে পারো বা জ্যাগরি পাউডারও অ্যাড করতে পারো। আমি এবারে এই চিনিটা দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এটা একটুখানি লুজ হতে শুরু করেছে। তারপরে খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে আসার পর আমি এর মধ্যে ড্রাই ফ্রুট অ্যাড করছি। এখানে আমি আমার পছন্দের মতন দিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতনও দিতে পারো, কোয়ান্টিটিও তোমাদের পছন্দের মতন বেশি কম করতে পারো। তবে ড্রাই ফ্রুটটা অল্প হলেও দেবে, না হলে কিন্তু টেস্ট অত ভালো আসবে না। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। মোটামুটি 15-20 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়ার পর আমি এবারে এখান থেকে অল্প অল্প পোর্শন কেটে গোল গোল বলের শেপ দিয়ে নেব। এটা ছোট বড় তোমাদের নিজেদের পছন্দ মতন করতে পারো। এবারে এই রকমভাবে আমি সব কটা পোর্শন কেটে বল রেডি করে নেব। আমার মোটামুটি 12-13খানা বল রেডি হয়ে গেছিলো। এই বলগুলো রেডি করার পর আমি অন্য জায়গায় যেই কড়াইতে আমি এই মণ্ডটাকে রেডি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু দুধ দেব। এখানে প্রায় ঘন করা 1/2 লিটারের একটু বেশি দুধ রয়েছে। সেই দুধটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব যাতে একটু গরম হয়ে যায়। যখন ফুটে উঠবে তখন বাকি যে ড্রাই ফ্রুটসটা ছিল সেই ড্রাই ফ্রুটসটা আমি এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিষ্টির জন্য এখন যে নতুন গুড়, সেই নতুন গুড় অ্যাড করেছি। তোমরা চাইলে চিনি, জ্যাগরি পাউডার, ব্রাউন সুগার যা খুশি ইউজ করতেই পারো, কিন্তু আমি এটা অ্যাড করেছি আমার নিজের স্বাদের জন্য। এটা সম্পূর্ণ নিজের টেস্টের উপর ডিপেন্ড করবে তোমরা কোনটা অ্যাড করবে। এবারে এটা যখন গুড়টা গলে গেছে আর দুধটা আরেকটু ঘন হয়ে এসছে, সেই পর্যায়ে আমি যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম বলগুলো, সেই বলগুলো হালকা হাতে ছেড়ে দেব এই দুধের মধ্যে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে আছে, না হলে পরে দুধ বেশি পরিমাণে ফুটবে আর এটা দিতেও অসুবিধে হবে আর ছিটকে ছিটকে উঠবে। সেই জন্য আমি মিডিয়াম টু লো পর্যায়ে করে রেখে দিয়েছি।
এবারে সবগুলো দেওয়ার পরে হালকা হাতে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে মিনিট 2 ফোটার জন্য টাইম দেব। যখন খুব ভালো করে ফুটে উঠবে মিনিট 2 বা 3, তারপরে আমি কিন্তু এটাকে সার্ভ করব। এটা অবশ্যই ঠান্ডা খেতে ভালো লাগে। ফ্রিজ করে তার পরের দিন তোমরা ঠান্ডা খেতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ কি এটা একদম অন্যরকম একটা রেসিপি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ বুঝতে পারবে না। আর তোমরা যদি ফেসবুক থেকে ফলো করো তাহলে অবশ্যই জানিয়ে দিও কোথা থেকে ফলো করছো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না যে কেমন লাগলো। এটা এবারে আমি সার্ভ করছি। সার্ভটা করার পরে আমি কিন্তু একটা টেস্ট করে দেখেছিলাম, এই গরম পর্যাতেই দারুণ হয়েছিল। তো অবশ্যই জানিও কেমন লাগলো।